সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ঠিক আছে, বসেন। আপনার কথা অনেক শুনছি। শাদীপুরের মধ্যে আপনি গণ্যমান্য একজন ব্যক্তি। আপনার কাছে একটা আবদার নিয়ে আসছিলাম ভাই। আবদারটা কিন্তু আমরা রাখতে হইব। আমার মতো ক্ষুদ্র ব্যক্তির কাছে আপনার আবার কিসের আবদার? ভাই, আমার এই আবদারটা ভাই একটা রাখতে হইব। আপনার কাছে একটা আবদার আছে ভাই। নারায়ণগঞ্জ তিনের আমি জনপ্রতিনিধি হিসেবে দাঁড়াচ্ছি। আপনি আমাকে একটু সহযোগিতা করবেন ভাই। আপনি যদি আমার সাথে থাকেন, আশা করি আমি এই পর্যায়ে এমপি হমু। আপনি কোনো টেনশন করবেন না ভাই, যা লাগে আপনি কোনো টেনশন করবেন না। এই রাস্তাঘাট যা লাগে আমি করে দেবো, দরকার হয় এমপি ইলেকশনের আগে করে দেবো। না ভাই, আমি এই নির্বাচন করতে পারবো না। কারণ আপনার মতো আরো 5-7 জন প্রার্থী আমার কাছে আসছে। আমি ডাইরেক্ট না বলে দিছি যে আমি নির্বাচন করবো না। আমি ব্যবসা করছি, ব্যবসা নিয়ে থাকবো। আমাকে আর বিরক্ত করেন না ভাই। ভাই দেখেন, এবার আমার নির্বাচনটা করেন ভাই। যা লাগে এই যে কমিটমেন্ট দিছি, দরকার কমিটমেন্ট আমি আগেই করে দিব। আপনিও তো কোন ভাই কি লাগবো কোন, এই এলাকার রাস্তা আমি আগে করবো, সমস্যা নেই। পরের সিজন আমার এমপিও হইতে হইব না। আপনি শুধু আমার সাথে থাকেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই যেহেতু করবেন, একটা উঠান বৈঠকের ব্যবস্থা করেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আমি একটু ভেবে চিন্তে রাত্রে জানাইতেছি আপনাকে। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। আচ্ছা ঠিক আছে। দোয়া করবেন আমার লাগে, আচ্ছা, পাশে আচ্ছা। থাকবেন। আপনারা পাশে না থাকলে আচ্ছা ঠিক আছে। এই সমুদ্র পাড়ি দিতে পারতাম না। চলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে এই জায়গায় এই উঠান বৈঠকের আয়োজন করছি। সামনে তো সরকারি নির্বাচন। এখানে কেউ চাচা আছেন, কেউ বাতিজা আছেন, কেউ ছোট ভাই বেড়াদার আছেন, কেউ বা বড় ভাইও আছেন। আপনারা সবাই আমার কথা শুনবেন এবং মানবেন। তো নারায়ণগঞ্জ 3 আসন থেকে আমাদের একজন ভালো প্রতিনিধি পাইছি। তো আজকে আমি এমপি সাহেবকে পরিচয় করে দিচ্ছি। উনি নারায়ণগঞ্জ 3 আসনের নির্বাচিত প্রার্থী। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমি ওনার পাশে আছি, আপনারা সবাই ওনার পাশে আছেন। আছেন তো? সালাম আলাইকুম, সবাই ভালো আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছি। আমি কিসের এমপি প্রার্থী ভাইয়েরা? এমপি প্রার্থী হচ্ছে আপনাদের এলাকার এই কৃতি সন্তান। তাকে দেখে ভোটটা দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইয়ে আপনাদের এলাকার উন্নয়নে অগ্রাধিকার রাখেন। আর আমি যদি এমপি হতে পারি, এই ভাইয়ে আপনাদের এই রাস্তাঘাট সবকিছু করে দেবো ইনশাল্লাহ। এমপি সাহেব, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নির্বাচনের আগে প্রার্থীরা কর্মীদের হাতে পায়ে ধরে নির্বাচন করে, কিন্তু নির্বাচনে জয়লাভ করার পর কর্মীদের আর যথাযথ মূল্যায়ন হয় না। নির্বাচন একদিন, কিন্তু এর দাগ থেকে যায় চিরদিন।